আইসিডিএস হেল্পার এবং ওয়ার্কার এর লিখিত পরীক্ষা হোক অথবা ইন্টারভিউ, এই দুটো ক্ষেত্রেই যে প্রশ্নগুলো বারবার করে জিজ্ঞেস করা হয়েছে সেরকমই 30টি প্রশ্ন নিয়ে আজকের আমার এই ভিডিওটি। এবং আমি আশা করব যে যাদের সামনে লিখিত পরীক্ষা অথবা ইন্টারভিউ রয়েছে তাদের প্রত্যেকের ক্ষেত্রে এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হবে এবং এই ভিডিওটি থেকে যে প্রশ্নগুলো আমি দিয়েছি সেখান থেকে তোমাদের অনেকের প্রশ্ন কমন পড়বে ইন্টারভিউর ক্ষেত্রে, আর লিখিত পরীক্ষার ক্ষেত্রে সবার প্রশ্ন কমন পড়বে। আইসিডিএস কথাটির পুরো নাম কি? এই প্রশ্নটি যখন আইসিডিএস সুপারভাইজারের ইন্টারভিউ হয়েছিল তখন প্রত্যেককে জিজ্ঞেস করা হয়েছিল এবং এর বাংলা প্রতিশব্দ কী বা এর অর্থ কী, বাংলা অর্থ কী সেটাও জিজ্ঞেস করা হয়েছিল। তো আইসিডিএস কথাটির পুরো নাম হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস এবং এর যে বাংলা তা হলো সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প। তো এই যে প্রশ্নটি এটা করা হবে, আর এটা এই আইসিডিএসের পুরো নাম আপনাদেরকে খাতায় কলমে হতে পারে যে বলা হবে যে আপনি এটা লিখে দেখান পুরো নামটি, তখন সেক্ষেত্রে কিন্তু আপনার বানানটি জানাটা ভীষণ দরকারি। আইসিডিএস হলো একটি শিশু ও নারী বিকাশ প্রকল্প। আইসিডিএস হলো একটি শিশু ও নারী বিকাশ প্রকল্প। 4টি অপশন রয়েছে: সমাজসেবামূলক প্রতিষ্ঠান, যাবতীয় শিশু ও নারী বিকাশ প্রকল্প, শিশু ও নারী বিকাশ প্রকল্প এবং শিশুদের বিদ্যালয়মুখী করার প্রাথমিক পদক্ষেপ। তো অপশন সি হলো সঠিক উত্তর, শিশু ও নারী বিকাশ প্রকল্প। আইসিডিএস ধারণাটি কথা থেকে এসেছে। তো হু এ স্বাস্থ্য সচেতনতা ধারণা থেকে এসেছে, নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অপুষ্ট শিশুদের কথা ভেবে, নাকি 1962 সালে মিড ডে মিল প্রোগ্রাম থেকে, নাকি অপশন ডি শিশু দিবসে শিশুদের অধিকার সুরক্ষিত করতে? তো এর সঠিক উত্তর হলো অপশন সি, 1962 সালের মিড ডে মিল প্রোগ্রাম থেকে আইসিডিএস কথার ধারণাটি এসেছে। এরপরের যে প্রশ্নটি সেটা হলো আইসিডিএস প্রকল্পটি কবে চালু হয়? আমি এই প্রশ্নগুলোর নিয়ে আলোচনা এর আগের ভিডিওগুলোতেও করেছিলাম, কিন্তু এখানে একই সাথে 30টি প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করা হচ্ছে। তো আইসিডিএস প্রকল্পটি চালু হয় 1975 সালের 2রা অক্টোবর। 1975 সালের 2রা অক্টোবর আইসিডিএস প্রকল্পটি চালু হয়। 6 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রথম কোথায় আইসিডিএস প্রকল্প চালু হয়? এই প্রশ্নটি আমাকে অনেকেই করেছেন, অনেকেই জানতে চেয়েছেন এবং এই প্রশ্নটি আইসিডিএস সুপারভাইজার ইন্টারভিউতেও বা পার্সোনাল টেস্টেও করা হয়েছিল এবং পরীক্ষাতেও এসেছিল যে পশ্চিমবঙ্গে প্রথম কোথায় আইসিডিএস প্রকল্প চালু হয়। তো এর 4টি অপশন রয়েছে এবং এই 4টি অপশনের মধ্যে প্রথম 2টি অপশন যেটা রয়েছে সেই দুটো হলো সঠিক অপশন। একটা হলো কলকাতার খিদিরপুরে এবং পুরুলিয়ার মানবাজারে। তো এই দুটো জায়গায় আইসিডিএস প্রথম চালু হয়। আইসিডিএস প্রকল্পে শিশুকে যে প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া হয় সেটি কেমন ধরনের শিক্ষা? সেটি কি সিলেবাস ভিত্তিক শিক্ষা? না, নয়। গতানুগতিক শিক্ষা? নয়। এটা হলো প্রথা বহির্ভূত শিক্ষা, যেটাকে আমরা বলি আনফর্মাল প্রি স্কুলিং এডুকেশন। তো এই ধরনের প্রশ্নগুলো ইন্টারভিউতে জিজ্ঞেস করা হবে। আমি আবার বলছি, যারা ইন্টারভিউ নিয়ে যাদের কনফিডেন্স কম রয়েছে, কোনোদিন ইন্টারভিউ যারা তোমরা দেওনি বা আপনারা যারা দেননি, তারা ইচ্ছে করলে ইন্টারভিউ আগেই একবার বা দুবার দিয়ে নিজেকে আরও নিজের কনফিডেন্সটাকে বাড়িয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা যদি ইন্টারভিউ দিতে চান তাহলে আপনারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমি হোয়াটসঅ্যাপের নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। যদি আপনারা মক ইন্টারভিউ দেন তাহলেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এসএনপি এর পুরো নাম কি? এসএনপি এর পুরো নাম হলো স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম। এসএনপি এর পুরো নাম হলো স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম। এই যে পুরো নামগুলো রয়েছে, এর যে বানানগুলো রয়েছে, এই বানানগুলো কিন্তু আপনারা অবশ্যই লিখে মনে রাখবেন। আইসিডিএসে এসএনপি কোন দপ্তরের সুপারিশে চালু হয়? তো আইসিডিএসে এসএনপি হয়ে সুপারিশে চালু হয় না। এসএনপি চালু হয় ভারতীয় সমাজ কল্যাণ দপ্তরের অর্থাৎ সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। আপনারা জানেন যে আইসিডিএস প্রকল্প রয়েছে এটা হলো WCDSW, উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, WCDSW। এসএনপি প্রকল্পে কে খাদ্য সরবরাহ করে?
তো এসএনপি প্রকল্পে খাদ্য সরবরাহ করে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, WFP। এর আগের দিন আলোচনা করেছিলাম WFP এর পুরো নাম কি। তো এই যে WFP এর যে পুরো নাম সেটা হলো ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, এবং তারাই হচ্ছে এসএনপি প্রকল্পে খাদ্য সরবরাহ করার দায়িত্বে রয়েছে। এর পরের প্রশ্নটি একবার দেখে নিই। পদমর্যাদার ভিত্তিতে কে সবার উপরে, অর্থাৎ এখানে যে 4টি অপশন রয়েছে তার মধ্যে আপনাকে উত্তর দিতে হবে মুখ্য সেবিকা, অঙ্গনওয়াড়ি সেবিকা, সিডিপিও নাকি AWW। তো এখানে এই 4টি অপশনের মধ্যে যে অপশনটি সঠিক সেটাতে টিকচিহ্ন দেওয়া রয়েছে, সেটা হলো সিডিপিও। সিডিপিওর পুরো নামটা আপনারা মনে রাখবেন এবং তার বানানটিও আপনারা মনে রাখবেন, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। কোন পরিকল্পনাকালে ICDS প্রকল্প চালু হয়? তো পঞ্চম পরিকল্পনাকালে 1975 সালে ICDS প্রকল্প চালু হয় 2 অক্টোবর, এবং তখন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। এগুলো কিন্তু আমি আগেও আলোচনা করেছি, এখানে আরও একবার আলোচনা করা হচ্ছে। এবং এর সাথে এটাও বলবো যে যেগুলো এই মুহূর্তে আলোচনা হচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটি আপনাদের ইন্টারভিউ বা লিখিত পরীক্ষার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, এবং এগুলো আপনাদের মনে রাখতে হবে। ICDS প্রকল্প চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? তো যেমন কি এর আগের উত্তরে আমি বললাম যে ICDS প্রকল্প চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। মিড ডে মিল প্রকল্প কত সালে চালু হয়? মিড ডে মিল প্রকল্প 1995 সালে চালু হয়। আপনাদের ইনফরমেশনের জন্য আরেকটা কথা এখানে বলি যে বর্তমানে কিন্তু এই মিড ডে মিল প্রোগ্রামের নাম মিড ডে মিল আর নেই। এই মিড ডে মিলের বর্তমান নাম হলো PM পোষণ, প্রধানমন্ত্রী পোষণ। মিড ডে মিলের বর্তমান নাম হলো PM পোষণ, এবং এটা কিন্তু ক্লাস 8 পর্যন্ত সকল ছাত্রছাত্রীদের জন্য এটা দেওয়া হয়ে থাকে। রাষ্ট্রপুঞ্জ অর্থাৎ ইউনাইটেড নেশনস কোন প্রকল্পের জন্য 2017 সালে পশ্চিমবঙ্গকে জনপরিষেবা পুরস্কারে সম্মানিত করে? তো এখানে 4টে অপশন রয়েছে, খাদ্যসাথী, সবুজ সাথী, কন্যাশ্রী, যুবশ্রী। তো সঠিক উত্তর হলো কন্যাশ্রীর জন্য রাজ্য সরকার 2017 সালে রাষ্ট্রপুঞ্জ থেকে জনপরিষেবা পুরস্কার লাভ করে। এই যে সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে এই প্রকল্পগুলো নিয়েও ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যারা দেখেননি তারা আমার চ্যানেলের ICDS প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নেবেন। মুক্তির আলো প্রকল্পে সুবিধাভোগী হলেন কারা? যৌনকর্মী, আদিবাসী পরিবার, জেলবন্দি নাকি কারখানা শ্রমিক? তো মুক্তির আলো প্রকল্পের যে সুবিধাভোগী তারা হলেন যৌনকর্মীরা এই প্রকল্পের আওতাধীন। আমি কিন্তু এই প্রকল্পগুলো নিয়ে আলোচনা করেছি, আমি আরও একবার বলছি যারা দেখেননি ভিডিওগুলো সেই ভিডিওগুলো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে। সবুজ সাথী প্রকল্পে কোন সুবিধা প্রদান করা হয়? সবুজ সাথী প্রকল্পে ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হয়। এটা হচ্ছে নবম, দশম, একাদশ, দ্বাদশ এই শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হয়, এবং এই যে 4টি শ্রেণীকেই দেওয়া হয় না, নবম শ্রেণীতে সাইকেল দিয়ে দেওয়া হয়, এবং উদ্দেশ্য হচ্ছে নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীতে তারা যেন বিদ্যালয়ে যাওয়া আসা করার ক্ষেত্রে সেই সাইকেলটিকে ব্যবহার করতে পারে। এরপরে প্রশ্ন হলো শিশু সাথী প্রকল্প হলো শিশুদের হৃদরোগের চিকিৎসা। শিশু সাথী প্রকল্প শিশুদের হৃদরোগের চিকিৎসা, এটা নিয়ে ডিটেল ভিডিও আমার চ্যানেলে রয়েছে যেখানে সরকারি স্কিমগুলোর কথা আমি বলেছি, সেখানে গিয়ে আপনারা অবশ্যই দেখে নেবেন যারা এই শিশু সাথী প্রকল্প সম্পর্কে জানেন না। পশ্চিমবঙ্গের নারী সাক্ষরতার হার সবচেয়ে কম কোন জেলায়? মালদা, নদিয়া, কোচবিহার নাকি পুরুলিয়া? তো সঠিক অপশন হলো অপশন ডি, পুরুলিয়া। পশ্চিমবঙ্গে নারী সাক্ষরতার হার সবচেয়ে কম হলো পুরুলিয়া। একটা কথা বলি, আপনারা যে জনসংখ্যা বা সেক্স রেশিও বা এডুকেশনাল যে সমস্ত ব্যাপারগুলো যেগুলো আপনারা ডেটাগুলো বলবেন বা বলছেন সেগুলো কিন্তু 2011 সালের সেন্সাস অনুযায়ী। তারপরে কিন্তু ডেটা পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের কাছে সেই ডেটা নেই। আমরা 2011 সালের ডেটা অনুযায়ী কিন্তু সকলেই পড়াশোনা করছি। কোন জেলায় লিঙ্গানুপাত সর্বাধিক? কোন জেলা লিঙ্গানুপাত সর্বাধিক অর্থাৎ সেক্স রেশিও অর্থাৎ নারী ও পুরুষের যে অনুপাত সেটা সর্বাধিক, সেটা হলো দার্জিলিং জেলায় সেক্স রেশিও সর্বাধিক। আন্তর্জাতিক নারী দিবস কোন তারিখে পালিত হয়? আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় 8ই মার্চ। আপনারা এই যে কোন দিবসে বা কোন দিন কোন বিষয়গুলো পালিত হয় এই যে প্রশ্নগুলোর উত্তরগুলো এগুলো কিন্তু জেনে যাবেন, যেগুলো দেশ এবং রাজ্যের তথা আন্তর্জাতিক বিষয় সেগুলো অবশ্যই জানবেন। পরের প্রশ্ন হলো শিশু দিবস পালিত হয় কোন তারিখে? তো শিশু দিবস পালিত হয় 14ই নভেম্বর, এবং আপনারা জানেন যে সেই 14ই নভেম্বর হলো আমাদের
প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন এবং সেই দিন শিশু দিবস পালন করা হয়। এ প্রসঙ্গে আরও একটি কথা বলে রাখি যে 14 বছরের নিচে যে শিশুরা রয়েছে তাদের ক্ষেত্রে কারখানায় কাজ করানো আইনত দণ্ডনীয় অপরাধ। থ্যালাসেমিয়া দিবস কোন তারিখে বা পালিত হয়, কত তারিখে? থ্যালাসেমিয়া দিবস পালিত হয় 8ই মে, 8th of May। থ্যালাসেমিয়া দিবস পালিত হয় 8th of May। থ্যালাসেমিয়া রোগ বা অন্যান্য রোগের কারণ নিয়েও আমি ভিডিও করেছি, যারা দেখেননি সেগুলো অবশ্যই দেখে নেবেন। রাজ্যে নারী ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রীর নাম কি? তো মন্ত্রীর নাম হলো ডাক্তার শশী পাজা। এই যে নারী ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তর, এটারই ইংরেজি হচ্ছে WCD&SW, উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার। উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, WCD&SW। এটার পুরো নামটা জানবেন, এর বাংলা জানবেন এবং এর যে মন্ত্রী রয়েছেন তিনি হলেন ডক্টর শশী পাজা, সেটাও মনে রাখবেন। ICDS প্রকল্পটি কোন দপ্তরের অধীনে? মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। তো এটা মনে রাখবেন এবং সঙ্গে বানানগুলো কিন্তু অবশ্যই মনে রাখবেন। ইউনিসেফ এর পুরো নাম কি? 4টে অপশন রয়েছে, তো দেখুন 4টে অপশনের মধ্যে সঠিক অপশনটি হলো ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড, ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। তো এই যে নাম এবং এই যে বানান, পুরো নাম এবং বানান, এগুলো একটু জাস্ট দেখে নেন। মাতৃযান প্রকল্পের সুবিধাভোগী কারা? মাতৃযান প্রকল্পের সুবিধাভোগী হলো প্রসূতি মা এবং সদ্যজাত শিশু, অর্থাৎ এখানে অপশন বি এবং অপশন সি হলো সঠিক উত্তর। মাতৃযান প্রকল্প, এখানে সরকারের তরফে একটি অ্যাম্বুলেন্স প্রদান করা হয়। যারা প্রেগনেন্ট মহিলা, তাদের যে হাসপাতাল, সরকারি হাসপাতাল রয়েছে, যখন তারা প্রসব করবেন অর্থাৎ সন্তানের জন্ম দেবেন, সেই সময়ে তাদের হাসপাতালে নিয়ে আসা এবং সন্তান জন্মদানের পরে তাকে হাসপাতাল থেকে সন্তান সহকারে বাড়িতে পৌঁছে দেওয়া, এই হলো মাতৃযানের উদ্দেশ্য। এটা নিয়েও আমার আলোচনা আগেই করা রয়েছে। মায়ের দুধের মাধ্যমে শিশুর দেহে কোন জাতীয় অ্যান্টিবডি প্রবেশ করে? তো এর যে সঠিক উত্তর হলো ইমিউনোগ্লোবিউলিন জি। মায়ের দুধের মাধ্যমে শিশুর দেহে কোন জাতীয় অ্যান্টিবডি প্রবেশ করে? তার সঠিক উত্তর হলো ইমিউনোগ্লোবিউলিন জি। কোনো একটি রোগের ভ্যাকসিন প্রথম আবিষ্কার করেন কে? এডওয়ার্ড জেনার হচ্ছে, এই যে 4জন রয়েছে, এই 4জনের মধ্যে হচ্ছে একটি ভ্যাকসিনের আবিষ্কারক এবং এক্ষেত্রে সঠিক উত্তর হলো অপশন ডি। এবং এডওয়ার্ড জেনার যে রোগের ভ্যাকসিন আবিষ্কার করেন আমরা জানি, সেটা হলো বসন্ত। সিরিজের শেষ প্রশ্নটি হলো মাতৃদুগ্ধে অবস্থিত শর্করার নাম কি? মাতৃদুগ্ধে অবস্থিত শর্করার নাম হলো ল্যাকটোজ। তো আশা করি এই যে 30টি প্রশ্ন আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম, এটা আপনাদের লিখিত এবং ভাইভা দু ক্ষেত্রেই অনেক কাজে লাগবে। আপনারা বানানগুলো জেনে যাবেন। আমি আবার বলছি, মক টেস্ট দিন। তাহলে মক টেস্ট দিলে কি হয় যে আপনি যদি কোনো ইন্টারভিউ না দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার কনফিডেন্সটা অনেকটা বাড়বে। ধন্যবাদ।